বর্তমানে রাস্তাঘাটে যে কোনো সময় বিপদে পড়তে পারেন যে কেউ। কোনো কোনো সময় তো আবার দুর্বৃত্তদের হামলার মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। ছোট থেকে বড় যে কোনো সময় বিপদ ধেয়ে আসতে পারে যে কারোর দিকে। আর তাই তো আত্মরক্ষা কিভাবে করবেন সেই বিদ্যা জানা খুব দরকারি। এক্ষেত্রে আত্মরক্ষার জন্য ক্যারাটের চেয়ে ভালো কিছু হতেই পারে না। আর সেই জন্যেই নদিয়ার শান্তিপুরে আয়োজিত হলো ক্যারাটে শিবির। পরিপূর্ণ পরিকাঠামো না থাকা সত্ত্বেও বাংলার ক্যারাটে প্রশিক্ষণ এখন বিশ্বের দরবারে পৌঁছে গিয়েছে। আর তারই ছাপ রাখতে নদিয়ার শান্তিপুরে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করলো জাপান ক্যারাটে অ্যাসোসিয়েশন। সুদূর জাপান থেকে প্রশিক্ষিত ক্যারাটে শিক্ষকরা এসে হাতে কলমে দিলেন প্রশিক্ষণ। এই প্রসঙ্গে জাপানি এক ক্যারাটে প্রশিক্ষক বলেন যে তিনি মনে করেন এই পরিকাঠামোয় ভারতের ক্যারাটে উন্নতি করা সম্ভব। আগামী কয়েক বছরের মধ্যে সেটা হয়ে যাবে বলেও আশা রাখছেন তিনি। শোনাবো আপনাদের প্রশিক্ষক কি বলছেন। This is karate. I remember 50 years ago. I remember. Yes. In this infrastructure, is it possible to making a karate in this atmosphere? Can we develop? Oh yes, level up. Yes. Oh. I hope is India to level up. This is now start. This city. Yeah, Fulia. Now start. Maybe next year change. Everybody stand up because children, many people tomorrow after next year. অপর এক প্রশিক্ষক বলছেন যে এই শিবিরে প্রায় 230 জন অংশ নিয়েছেন। জাপান ক্যারাটে অ্যাসোসিয়েশন পৃথিবীর প্রাচীনতম ক্যারাটে সংগঠন। 1948 সালে টোকিওতে এটি গড়ে উঠেছিল। এটি সংগঠনের একটি ভারতীয় শাখাও রয়েছে। জাপানে ঠিক যেভাবে ট্রেনিং হয় এখানেও সেই পদ্ধতি অনুসরণ করা হয়। আপনাদেরকে শোনাবো সোমনাথ পাল চৌধুরী, যিনি একজন প্রশিক্ষক, কি বলছেন। এখানে রয়েছে এখানে প্রায় 230 জন কারাতেকা এই ফুলিয়া এবং পার্শ্ববর্তী নদিয়া জেলার বিভিন্ন ছোট ছোট টাউন, মফস্বল শহর, গ্রাম থেকে এসেছে। আপনাদের এই যে এটা কি জুডোর মধ্যে পড়ছে? না, এটা কারাতে। জাপান কারাতে অ্যাসোসিয়েশন পৃথিবীর প্রাচীনতম কারাতে সংগঠন, যা 1948 সালে টোকিওতে এস্টাবলিশড হয়েছিল। আমরা ভারতবর্ষে তাদের একটি শাখা এবং নদিয়া জেলাতে আমাদের বিভিন্ন ব্রাঞ্চে প্রায় 1000-এরও বেশি ছাত্রছাত্রী আজকে জেকে এই কারাতে প্র্যাকটিস করছে। জাপানে যেভাবে ট্রেনিং করানো হয় আমরাও সেটাকে সম্পূর্ণ ফলো করে একই ধরনের ট্রেনিং করানোর চেষ্টা করছি। এই রাজ্যে যেমন মহিলা সুরক্ষা নিয়ে এটা কিন্তু বড় একটা প্রশ্ন উঠছে বারবার। এই যে কারাতের মধ্যে কি সেটা কখনো আবার নতুন করে কিছু হতে পারে? কারাতে করলে আত্মরক্ষা অটোমেটিক্যালি শেখা হয়ে যায়, কিন্তু তার চেয়েও বড় যেটা আমরা মনে করি যে কারাতে করলে লোকে অনেক বেশি ডিসিপ্লিনড হয়। এই যখন এখানে সব দুষ্টু ছেলে কিন্তু শান্ত হয়ে বসে আছে, তো এই যদি সবাই মিলে ডিসিপ্লিন হয়ে যায় তাহলে কিন্তু মেয়েদের আর আত্মরক্ষা শেখার প্রয়োজনই থাকে। বহিরাগত কতজন শিক্ষক এসছেন আজকের এই প্রোগ্রামে? আজকে বহিরাগত বলতে আমি তো অরিজিনালি রানাঘাট নদিয়ার ছেলে, এখন কলকাতায় থাকি কর্মসূত্রে। আমার সঙ্গে যিনি এসছেন সেন্সাই অনিল সিনহা, উনি ভারতবর্ষে প্রথম এই কারাতের ব্যাপারটা জাপান কারাতে অ্যাসোসিয়েশনকে ইন্ট্রোডিউস করেন 1975-76 সালে। তো উনি পাইওনিয়ার বলতে পারেন। তো উনি দিল্লিতে থাকেন, উনি এসছেন বাইরে থেকে। আর জাপান থেকে জাপান কারাতে অ্যাসোসিয়েশনের টেকনিক্যাল ডিরেক্টর কাতসুতোশি শিনা সেন্সাই উনি এসছেন এবং ওনারা পৃথিবীর বিভিন্ন দেশে যখন কারাতে শিখিয়ে বেড়ান, প্রায় 150টা দেশে। তো এরকম ধরনের অ্যাটমসফিয়ার কখনো পান না, যেখানে কোনো বেসিক ইনফ্রাস্ট্রাকচারই নেই। কাঠের মেঝে নেই, ইনডোর হল নেই, এয়ার কন্ডিশন নেই, ম্যাট নেই। এরকম যে মাঠের মধ্যে এখানে গ্রামে গঞ্জে যে ভারতবর্ষে নদিয়া জেলায় বিভিন্ন জেলাতে কারাতে হচ্ছে, এটা ওনারা শুনেছেন, এই প্রথম ওনারা দেখতে পেলেন। তো ওনার কাছে খুব অবাক লাগছে, ব্যাপারটা রোমাঞ্চকর লাগছে। অ্যাট দ্য সেম টাইম ভীষণভাবে উনি
নিজেই এনকারেজড হয়েছেন যে এত ছোট ছোট বাচ্চা এরম রোদের মধ্যে কীরমভাবে প্র্যাকটিস করছে, এবং উনি খুব বেশ চিন্তিত যে এদের শরীর টরীর খারাপ হবে না তো, কিন্তু এরা এরমভাবে করে অভ্যস্ত। তো এদেরকে যদি সঠিকভাবে জাপানিজ পদ্ধতিতে যদি ট্রেনিং দেওয়া হয়, এখান থেকে খুব ভালো ছেলে মেয়ে ভারতবর্ষ টিমে পাওয়া যেতে পারে। আজকে কি কোনো বেল্ট দেওয়া হবে? না, কোনো বেল্টের পরীক্ষা না, আজকে পিওর ট্রেনিং। এই নিয়ে আমার কলিগ বিশ্বজিৎ ব্যানার্জির একটি রিপোর্ট দেখাবো আপনাদের। পরিপূর্ণ পরিকাঠামো না থাকা সত্ত্বেও বাংলার ক্যারাটে প্রশিক্ষণ এখন বিশ্বের দরবারে নাম রেখেছে। সেই জন্যই জাপান ক্যারাটে অ্যাসোসিয়েশন মেঘা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল নদিয়ার শান্তিপুর ফুলিয়াতে। এদিন সুদর জাপান থেকে প্রশিক্ষক এসে ছাত্রছাত্রীর হাতে কলমে আত্মরক্ষার প্রশিক্ষণ দেন। প্রশিক্ষণের শিবিরে ছোট থেকে বড় এবং নবীন সকলেই অংশগ্রহণ করেন। যদিও সারা রাজ্যের পাশাপাশি দেশ জুড়ে এই প্রশিক্ষণ দিয়ে থাকেন জাপান ক্যারাটে অ্যাসোসিয়েশনের প্রশিক্ষকরা। প্রশিক্ষক যারা ছিলেন তারা ভূয়সী প্রশংসাও করেন এই খুদে খাদাদের জন্য। এই প্রশিক্ষক এবং জাপানের প্রশিক্ষকরা নিজেও এই অংশগ্রহণ করেন। বিশেষ করে খুদে এবং মহিলাদের ক্যারাটের প্রতি আগ্রহ বাড়াতে বলেন। খুদে পড়ুয়ারা বাচ্চারা ছাত্রছাত্রীরা মোবাইলের প্রতি আসক্ত, তাই ছোট থেকেই তাদের মধ্যে শৃঙ্খলা তৈরি করতে এবং মনোবল বাড়াতে জাপান ক্যারাটে অ্যাসোসিয়েশন সব রকম চেষ্টা করে থাকে। ক্যারাটে অভ্যাসের ফলে তারা নিজেদের রক্ষা করা এবং বিশেষ করে মহিলারা যারা এই ক্যারাটের মাধ্যমে কোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করতে পারে এবং সুস্থ জীবন এবং শরীর সুস্থ রাখতে পারে, এই জন্যই এই ক্যারাটের বিকল্প আর কিছু হয় না। তাই প্রশিক্ষণ দিয়ে সবাইকে মনোনিবেশ করতে বলছেন ক্যারাটের মাধ্যমে। পরিপূর্ণ পরিকাঠামো না থাকা সত্ত্বেও বাংলার ক্যারাটে প্রশিক্ষণ এখন বিশ্ব দরবারে নাম রেখেছে। সেই জন্যই জাপান ক্যারাটে অ্যাসোসিয়েশন মেঘা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল নদিয়ার শান্তিপুর ফুলিয়াতে। এদিন সুদর জাপান থেকে প্রশিক্ষকরা এসে ছাত্রছাত্রীর হাতে কলমে আত্মরক্ষার প্রশিক্ষণ দেয়। সমাজে যেভাবে নানা ঘটনা ঘটছে সেই ক্ষেত্রে ক্যারাটে একটা ভূমিকা উল্লেখযোগ্য। তারা বলেন এই ক্যারাটের মাধ্যমে আত্মরক্ষা যেমন হবে, পাশাপাশি শরীর সুস্থ রাখতে এবং খুদে এবং ছোট বাচ্চাদের মোবাইলের প্রতি যে আসক্ত থাকে সেই আসক্ত থেকে বার করার জন্য ক্যারাটে এক অন্যান্য এবং ক্যারাটে এক ভালো জায়গায় এসেছে। ক্যারাটের মাধ্যমে শরীর যেমন সুস্থ থাকবে তেমনি নিজেকে আত্মরক্ষার জন্য বড় ভূমিকা নেয়। ছাত্রছাত্রীদের হাতে কলমে তাই প্রশিক্ষণ দিলেন। প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে প্রধান এবং নানা লোকজন এই অংশগ্রহণ করে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।